রামভক্ত হনুমানকে আমরা সবাই চিনি, কিন্তু জানেন কি সেই হনুমানজিকেও একসময় বধ করতে উদ্যত হয়েছিলেন শ্রী রামচন্দ্র। সেই কাহিনী শোনার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাবণ বধের পর শ্রীরামকে অযোধ্যার রাজাধিরাজ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই খুশিতে রাম অযোধ্যার রাজপ্রাসাদে বিশেষ দরবার বসিয়েছিলেন। তাতে নামকরা মুনি, ঋষি এবং বিদ্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বীর হনুমান এবং নারদ মুনি। তখনই নারদ মুনির মনে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। তিনি হনুমানজিকে গিয়ে বললেন, সবাই উপস্থিত সমস্ত মুনি ঋষিদের ভক্তি ভরে প্রণাম করতে, একমাত্র ঋষি বিশ্বমিত্রকে ছাড়া। নারদ মুনির কথা শুনে হনুমানজি সবাইকে প্রণাম করলেও বিশ্বমিত্রকে এড়িয়ে গেলেন। তাতে অবশ্য বিশ্বমিত্র খুব একটা বিচলিত হলেন না। তিনি বিষয়টিকে হালকাভাবেই নিলেন। তাতে কাজ হয়নি দেখে নারদ সঙ্গে সঙ্গে আরও একটা নতুন প্ল্যান ভাঁজলেন। বিশ্বমিত্রর কাছে গিয়ে হনুমানজির নামে নানা ধরনের কুকথা বলতে লাগলেন। তা শুনে বিশ্বমিত্র এতটাই রেগে গেলেন যে তিনি হনুমানজিকে হত্যা করার জন্য রামকে আদেশ দিলেন। যতই হোক বিশ্বমিত্র ছিলেন রামের গুরু। গুরুর কথা অমান্য করা পাপ। তাই গুরুর আদেশ পালন করতে হনুমানকে বধ করতে উদ্যত হলেন রাম। তখন হনুমান এক মনে রাম নাম জপ করতে লাগলেন। সঙ্গে সঙ্গে হনুমানের চারপাশে একটা বলয় তৈরি হয়ে গেল। সেই বলয় ভেদ করে রামের তীর হনুমানজিকে স্পর্শ করতে পারল না। তা থেকে রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে উদ্যত হলেন। তখন সবাই উপস্থিত বাকি মুনি ঋষিরা হৈ হৈ করে উঠলেন। তারা সবাই মিলে রামকে অনুরোধ করলেন তিনি যেন দয়া করে হনুমানের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ না করেন। কিন্তু রাম গুরুর আদেশ পালন করতে বদ্ধপরিকর ছিলেন, তাই শেষমেশ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। কিন্তু রাম নামের এমনই মহিমা যে ব্রহ্মাস্ত্র বিফলে গেল। এই ধরনের কাহিনী আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন।